বন্ধুরা দেখো, আজ অর্থাৎ 16ই মার্চ 2024 এবং 17ই মার্চ 2024 এই দুদিন ফুড এসআইয়ের এক্সাম হবে। তার মধ্যে আজকে অর্থাৎ 16ই মার্চ 2024 হয়ে গেল ফুড এসআইয়ের পরীক্ষা। তার যে জেনারেল নলেজের প্রশ্নগুলো তোমরা দেখো এখন। এই যে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নটা হচ্ছে 16ই মার্চ 2024 তার সেকেন্ড শিফটের প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সামুদ্রিক লবণে কোন খনিজ যুক্ত করা হয়? এটা হবে আয়োডিন। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিসের সাথে যুক্ত? এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। তারপর দেখো, হিন্দু কলেজ কত সালে স্থাপিত হয়? এটা 1817 সালে। আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে 1935 সালে। তারপর দেখো, কোন উৎসব পশ্চিমবঙ্গে কোন উৎসব ইউনেস্কো স্বীকৃতি পায়? এটা হবে দুর্গাপূজা। তারপর আরাবারি অরণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা হবে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অবস্থিত। তারপর দেখো, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা হবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা। তারপর দেখো, ইউএনও এর বর্তমান মহাসচিব কে? এটা হবে আন্তোনিও গুতেরেস। তারপর দেখো, কোন ভিটামিনের রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড? এটা হবে ভিটামিন সি। তারপর দেখো, 1 HP সমান কত ওয়াট? এটা হবে 746 ওয়াট। তারপর দেখো যে কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? এটা হচ্ছে 1911 সালে। তারপর দেখো, ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? এটা হবে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে। তারপর বাঘা যতীনের আসল নাম কি? এটা হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপর শেষ শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কী করা হয়? ভূমিকম্প পরিমাপ করা হয়। ইউকে এর প্রধানমন্ত্রীর নাম কি? প্রাইম মিনিস্টার PM অফ ইউকে ঋষি সুনক। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। তারপর দেখো, ভারতের বিমা এবং পুনঃবিমা শিল্পগুলিকে নিয়ন্ত্রণ ও লাইসেন্স দেওয়ার দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে IRDAI ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। পক প্রণালী কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে? এটা হচ্ছে শ্রীলঙ্কা। এই যে উত্তরগুলো এবং প্রশ্নগুলো দেখছো তোমরা, সম্পূর্ণটাই ক্যান্ডিডেটের যে সমস্ত মনে ছিল, ক্যান্ডিডেট যে পরীক্ষা দিয়েছে তার যে সমস্ত প্রশ্ন মনে ছিল সেখান থেকেই সংগ্রহ করা এই প্রশ্নগুলো। দেখো তারপরে প্রশ্ন, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি। ভারতের দুটি পশ্চিম বাহিনীর নদী নর্মদা ও তাপ্তি। তারপর ইউনেস্কো কোন রাজ্যকে কন্যাশ্রী প্রকল্পের জন্য সম্মান প্রদান করে? পশ্চিমবঙ্গ। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। তারপর আরাবল্লী পর্বত ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। মেগাস্থেনিসের লেখা গ্রন্থের নাম কি? ইন্ডিকা। তারপর দেখো, কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এপিজে আব্দুল কালাম কে ছিলেন? এটা উত্তর হবে একজন বিজ্ঞানী এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। তো দেখো, এই যে এখানে যে প্রশ্নটি বললাম এপিজে আব্দুল কালাম কে ছিলেন, তো অপশানে যা থাকবে তাই উত্তর হবে আর কি। তারপর গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত? শ্রীরামপুর ত্রয়ী কেরি, মার্সম্যান ও ওয়ার্ড। ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? এটা হচ্ছে জওহরলাল নেহেরু। স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়? 1951 সালে। তারপর দেখো, নীলদর্পণ নাটক কার লেখা? দীনবন্ধু মিত্র। বিল গেটস কোন কোম্পানির সাথে যুক্ত? মাইক্রোসফট। তারপর দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? 1857 সালে। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে? 1765 সালে। বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? টাংস্টেন দিয়ে। তারপর দেখো, UN ডে কবে পালিত হয়? 24 অক্টোবর। তারপর বাংলার পর্তুগিজদের কে বিতাড়িত করেন? এটা উত্তর হবে শেরশাহ। তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা দেওয়া হয়? কত টাকা পর্যন্ত দেওয়া হয়? 10 লক্ষ টাকা। প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন? যশোরের রাজা ছিলেন। তারপর দেখো, 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান? জন ফস। তারপর সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? এটা উত্তর হবে লর্ড ডালহৌসি। বাক স্বাধীনতার অধিকার এটা কিসের মধ্যে পড়ে? মৌলিক অধিকারের মধ্যে পড়ে।
দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ? ঔরঙ্গজেব। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদী, উড়িষ্যার মহানদী। তারপর দেখো কবুলিয়ত ও পাট্টা প্রথা কে চালু করেন? শেরশাহ। তারপর কোন দেশ ইউএন এর স্থায়ী সদস্য নয়? এখানে যেহেতু অপশানগুলো জানা নেই, অপশানগুলো বলতে পারেনি। তারপর দেখো ওএনজিসি কিসের সাথে সম্পর্কিত? এটা হবে তেলের সাথে সম্পর্ক। তারপরে প্রশ্নটি দেখো, অর্থশাস্ত্র কে রচনা করেন? এটা উত্তর হবে কৌটিল্য। তো দেখো তোমাদের সামনে এই প্রশ্নটি আমি তুলে ধরলাম। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।